আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফোয়াদ হোসেন, একজন ই-কমার্স বিজনেস ডেভেলপার, পাশাপাশি বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির সিইও এবং ফাউন্ডার। তো আমরা গত ক্লাসে দেখেছি বা গত টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে আমরা আমাদের ডোমেইন বা সাব ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এবং একটি ফ্রি থিম ইনস্টল করতে পারি। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা একটি নর্মাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ই-কমার্স ওয়েবসাইটে রূপান্তর করতে পারি। তো এই রূপান্তর করার জন্য আমাদেরকে দুইটি জিনিসের প্রয়োজন হবে বা দুইটি জিনিস আমাদের কাজে সাহায্য করবে। তো নাম্বার ওয়ানে যদি বলি যে এক নাম্বার থাকবে আমাদের যে এক নাম্বার থাকবে যে একটি প্লাগইন, আমাদের দুইটি প্লাগইন লাগবে। এই দুইটি প্লাগইনের মধ্যে এক নাম্বার প্লাগইন হচ্ছে উকমার্স উকমার্স প্লাগইন লাগবে। আর ২ নাম্বার যে প্লাগইনটি লাগবে আমাদের এই ই-কমার্স ওয়েবসাইট উকমার্সের মাধ্যমে যে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করব, এই বিল্ড আপ করার জন্য বা ডিজাইন যে করব এটাকে বিল্ড আপ করার জন্য যে ওয়েবসাইটের একটি প্লাগইন প্রয়োজন হবে, সেই প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর। এই এলিমেন্টর যে প্লাগইনটা রয়েছে, এই প্লাগইনটা দিয়ে কাজ করা বা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করা অনেক বেশি ইজি এবং ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে বা আমাদের ডেভেলপার ফ্রেন্ডলি হয়ে থাকে, যার কারণে আমরা এটা ইউজ করব। তো চলেন দেখা যাক আমাদের দুইটা প্লাগইন আমরা ইনস্টল করব। প্রথমে তাহলে আমরা আমাদের WooCommerce প্লাগইনটাকে আমরা ইনস্টল করব। তো আমাদের ড্যাশবোর্ড থেকে বাম দিকে প্লাগইন নামক অপশনে এসে আমরা অ্যাড প্লাগইনে যাব। এর পূর্বে আমরা দেখি যে আমাদের কোনো ডিফল্ট ভাবে কোনো প্লাগইন ইনস্টল করা আছে কিনা। তো আমাদের এখানে দুইটা প্লাগইন ডিফল্ট ভাবে ইনস্টল করা রয়েছে। যে একটা হচ্ছে এন্টি স্প্যামার্স আর ডেইলি হল্ট। আমাদের এটা প্রয়োজন নেই, তো আমরা এটা হচ্ছে রিমুভ করে দেব। ডিলিট করার জন্য আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিয়ে এখানে বাল্ক অ্যাকশন থেকে আমরা ডিলিট ক্লিক করব। ডিলিট করে অ্যাপ্লাই দিলেই আমাদের যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো রিমুভ হয়ে যাবে। আর এখান থেকে নতুন প্লাগইন ইনস্টল করার জন্য আমাদেরকে প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করতে হবে। অ্যাড প্লাগইনে ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে আমাদের এখান থেকে যে সার্চ অপশন পাবো, সার্চ প্লাগইন থাকবে একটি। তো সার্চ প্লাগইনে আমরা সার্চ করব যে WooCommerce, যেটা আমাদের নিয়েছিলাম। অথবা আপনারা সার্চ করলেও এখানে নাম দেখতে পারবেন। সার্চ করলে আমাদের এখান থেকে যে WooCommerce প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটা চলে আসবে। তো আমার একটু নেট প্রবলেমের কারণে আমার এটা একটু আসতে লেট হচ্ছে। আমার একটু ইন্টারনেট কানেকশন স্লো। তো আমার এই চলে এসেছে। তো এই যে আমাদের WooCommerce যে ১ম যে ওয়েবসাইটটার প্লাগইনটা রয়েছে, যে নিচে অনেক কিন্তু অনেক WooCommerce রিলেটেড কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। কিন্তু আমাদেরকে এখানে WooCommerce যে প্লাগইনটা রয়েছে এইটাকে আমরা আ ইনস্টল করব। দেখুন এখানে দেখবেন যে 7 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। আমরা এটাকে ইনস্টল করব এবং আমরা এটাকে অ্যাক্টিভেট করে ফেলব। এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল একটু সময় নিবে। যেহেতু আমার ইন্টারনেট কানেকশন একটু স্লো স্পিড। তো অ্যাক্টিভেট ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটাকে অ্যাক্টিভেট করে ফেলবো। আমরা যেকোনো প্লাগইন ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আমরা সেটাকে অ্যাক্টিভেট করে ফেলবো। আমাদের কাজ হচ্ছে প্লাগইন ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। এটা যখন অ্যাক্টিভেট হচ্ছে, এটা হয়ে গেলে আমরা আমাদের দ্বিতীয় যে আরেকটি প্লাগইন রয়েছে, এলিমেন্টর যে প্লাগইনটা রয়েছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। তো এখানে আমাদেরকে WooCommerce এর স্টোর সেটআপ করতে বলতেছে। তো আমরা এটা এখন স্কিপ করে চলে যাই, বা এখন আমরা এটা স্কিপ করে চলে যেতে পারি। তারপর আমরা আবার এটা এখানে আবার এটা সেটআপও করতে পারি। তো যেহেতু আমরা এখন দেখব যে কিভাবে আমরা সেটআপ করব, যার কারণে আমরা গাইডলাইন নেব না। স্কিপ গাইডলাইন করে দিয়ে আমরা চলে যাব। তো এখানে আমাদের লোকেশন দেখাচ্ছে যে আমার কোন লোকেশন থেকে আমি এই WooCommerce-টা ক্রিয়েট করতে যাচ্ছি, যার কারণে শো করতেছে। আমার যেহেতু বর্তমানে রাজশাহীতে আমি রয়েছি, যার কারণে এখানে বাংলাদেশ রাজশাহী শো করতেছে। তাহলে আপনি আপনার লোকেশনটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখান থেকে গো টু স্টোর এ ক্লিক করবেন। এখানে একটু ওপেনিং দ্য ডোর, আমাদের এটা একটু নেক্সট পেজে যাওয়ার জন্য এই অপশনগুলো শো করবে। তো আমাদের WooCommerce-টা ইনস্টল হয়ে গেছে। আমাদের স্টোরটা পরিপূর্ণ সেটআপ হয়নি, যদিও আমাদেরকে এখান থেকে সেটআপ করে নিতে হবে। তো প্রয়োজন পড়বে না আপনার। তো আমাদের জাস্ট ওই প্লাগইনটা ইনস্টল করে এবং অ্যাক্টিভেট করাটাই ছিল কাজ ছিল। দেন আমরা আবার এই প্লাগইন অপশন থেকে এড প্লাগইনে যাব। এড প্লাগইনে গিয়ে আমরা এবার এখান থেকে সার্চ করব যে এলিমেন্টর যে প্লাগইনটা রয়েছে,
এই এলিমেন্টর সম্ভবত আমার টাইপিং মিস্টেক রয়েছে। টাইপিং মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে আপনার যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা কিন্তু আসবে না। তো আমাদের এখানেও টাইপিং মিস্টেক হয়ে গিয়েছিল। বানানটা হবে এই বানান। তো দেখুন এই যে এলিমেন্টরের যে এইটা রয়েছে একটা হালকা গোলাপি রঙের মতো একটি যে ওয়েবসাইটে রয়েছে মানে প্লাগইনটা রয়েছে, দেখুন 10 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। এইটা এখান থেকে ইনস্টল করে নেব। আমাদের এটা ইনস্টল করলেই আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে একটা ই-কমার্স ওয়েবসাইটে পরিণত হয়ে যাবে, বা আমরা ই-কমার্স ওয়েবসাইটের কাজগুলো আমরা করতে পারবো। এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে ফেলবো। তো ইনস্টল অ্যাক্টিভেট হয়ে গেলে তারপর আমরা এখন এটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এটা এখানে আমাদেরকে এলিমেন্টরটা ছেড়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমরা এই এলিমেন্টর ব্যবহার করতে পারবো। তো আমাদের এখন ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে কেটে দিলাম। আমাদের হোম পেজে নিয়ে আসলাম। দেখেন প্রথমে আমাদের যদি একটা রিফ্রেশ দিয়ে দেখাই আপনাদেরকে, যে প্রথমে কিন্তু আমাদের এই WooCommerce প্লাগইনটা এবং এলিমেন্টর এই প্লাগইন দুইটা ইনস্টল করার পূর্বে জাস্ট এখানে কয়েকটা মাত্র অপশন ছিল। এই দুটো প্লাগইন ইনস্টল করার পরপরই কিন্তু দেখুন আরো অনেকগুলো অপশন চলে এসেছে। এই যার কারণে আমরা আমাদের ই-কমার্স এই ওয়েবসাইটটাকে ই-কমার্সে রূপান্তর করতে পারবো। তো পাশে দেখবেন যে বেশ কিছু অনেকগুলো অপশন হিজিবিজি হিজিবিজি আসবে। তো যেহেতু আপনারা নতুন থাকবেন যার কারণে আপনাদের হিজিবিজি মনে হবে, তো আপনারা সবগুলো কেটে দেবেন, এখান থেকে যেগুলো কেটে দিবেন। অথবা মনে করেন উপরে এই যে স্ক্রিন অপশনের থেকে ড্রপ ডাউন করবেন, এখানে সবকিছু আপনি যে টিক মার্ক গুলো রয়েছে টিক মার্ক গুলো উঠিয়ে দেবেন। উঠিয়ে দিলেই আপনার এই সবকিছু চলে যাবে। দেখুন সবকিছু একদম ক্লিয়ার হয়েছে এখন। এখন জিনিসটা দেখতে একদম ফ্রেশ লাগতেছে। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। কিভাবে আমরা একটা আউটলুক ইনস্টল আচ্ছা তার আগে আমি একটা জিনিস দেখাই যে আমাদের ওয়েবসাইটটা এখন কিরকম লাগতেছে আউটলুকটা। এখন পর্যন্ত আমাদের ঠিক আগের মতোই রয়েছে। শুধুমাত্র এখানে দেখুন যে চেক আউট, মাই অ্যাকাউন্ট, কার্ড অপশনগুলো চলে এসেছে। এই এইগুলো আসার কারণ হলো আমাদের যে ই-কমার্স যে ওয়েবসাইটটা প্লাগইনটা ইনস্টল করেছে ওয়েবসাইটে, এটার কারণেই আমাদের এই চেক আউট এবং কার্ট অপশন দুটো চলে এসেছে। এবং এই চেক আউট এবং কার্ট অপশন দুটোই আমাদের পরবর্তীতে প্রোডাক্টের পারচেজ করার ক্ষেত্রে কাজে দিবে। তো আজকে এই পর্যন্তই ছিল। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।